সবাই বলছে সবাই একটু সামনে ছাড়েন একটু। ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম প্রয়াণ দিবস। এই দিবসে সকলকে আমি প্রদেশ কংগ্রেসের কর্মসূচিতে আহ্বান রেখেছিলাম। সমবেতভাবে আজকে আমরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। দেশের যুবকদের নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন শক্তিশালী, স্বতন্ত্র এবং আত্মনির্ভর ভারত গড়ার, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশকে তথ্য প্রযুক্তিতে একবিংশ শতাব্দীতে সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা বিশেষ রাষ্ট্ররূপে গণ্য হবে, এই দিশায় উনি দেশকে পরিচালিত করেছেন। আজকে ওনার এই প্রযুক্তিগত যে দিশা ভারতবর্ষকে দেখিয়েছিলেন, ভারত আজকে বিশ্বের একটা অন্যতম রাষ্ট্ররূপে যেমন পরিগণিত হয়েছে, সাথে সাথে ভারতবাসী এখনো রাজীব গান্ধীর এই যে প্রয়াস, এই প্রয়াসে দেশের যুব সমাজ যারা সমগ্র বিশ্ব জুড়ে আজকে দাবিয়ে বেড়াচ্ছে, রাজীবজির এই স্বপ্ন পূরণে ভারতের যুব সমাজ আজও ওনাকে স্মরণ করে এবং উনি ভারতবর্ষের মাটিতে এখনো ততটাই প্রাসঙ্গিক যতটা উনি জীবদ্দশায় ভারতবর্ষকে একটা অন্যতম সেরা বিশ্বের রাষ্ট্ররূপে পরিগণিত করতে চেয়েছেন। ওনার প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার এই প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশের সঙ্গে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হচ্ছে। আজকে যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হবে প্রতিটা জেলায় জেলায়। প্রদেশ সেবা দল বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করছে এবং সন্ধেবেলায় আমরা আমাদের আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস সহ কংগ্রেস দলের সমস্ত নেতৃবৃন্দরা একভাবে দেশের মূল যে এখন যেটা সমস্যা, যে সমস্যা নিয়ে দেশের সরকার এবং দেশবাসী প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছে, প্রতিবাদ করে চলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আজকে মশাল মিছিল হবে সন্ধ্যা ৬টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে। এই মিছিল থেকে আওয়াজ তুলতে চাই, সন্ত্রাসবাদ নিপাত যাক, উগ্রবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা গড়ে তুলব। ধন্যবাদ।
রাজীব গান্ধী